বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা এই সপ্তাহের যে কর্মক্ষেত্র ব্যাপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ রেলে 9000 টেকনিশিয়ান, যেখানে বলেছে রেলে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল, শূন্যপদ 9000। এখনও এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে 31শে জানুয়ারি একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে চলতি বছরের মার্চ এপ্রিল মাসে দরখাস্ত গ্রহণ করা হবে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে অক্টোবর ডিসেম্বর নাগাদ। চলতি মাসে এই নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশিত হবে বলে জানিয়েছে রেল রিক্রুটমেন্ট বোর্ড। আগ্রহীরা নজর রাখবেন কর্মক্ষেত্রের আগামী সংখ্যায়, অর্থাৎ আগামী খুব তাড়াতাড়ি কিন্তু রেলে 9000 টেকনিশিয়ান নিয়োগের খবর প্রকাশিত হবে। পরবর্তী খবর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1020, যেখানে বলেছে বিভিন্ন বিভাগে 1020 জন নিয়োগ করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে মোট অন্তত 60% নম্বর সহ ফিনান্স বা ইন্টারন্যাশনাল বিজনেস স্পেশালাইজেশন সহ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট MBA বা সমতুল পাস হতে হবে। এরপর দেখতে পাচ্ছ যে আরও শিক্ষাগত যোগ্যতা CA বা CM বা CF বা মোট অন্তত 60% নম্বর সহ ফিনান্স স্পেশালাইজেশন সহ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্টরা বা MBA যারা পাস করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন বিভাগে 1020 জন অফিসার এবং ম্যানেজার নিয়োগ করবে, যেখানে বলা হচ্ছে যে নিয়োগ হবে ক্রেডিট, সাইবার সিকিউরিটি এবং ফরেক্স বিভাগ এখানে নিয়োগ হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য যে বয়স থাকতে হবে 1/1/2024 তারিখে অফিসার ক্রেডিট পদের বেলা 21 থেকে 28 বছরের মধ্যে, ম্যানেজার পদের ক্ষেত্রে 25 থেকে 35 বছরের মধ্যে, তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। বেতন দেবে 36,000 থেকে 63,840 টাকা এবং ম্যানেজার পদের বেলায় বেতন দেবে 48,170 থেকে 69,810 টাকা। তো প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে। যেখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এখানে কিন্তু রাজ্যের আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমানে কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। তো ওয়েবসাইট হচ্ছে www.pnbindia.in। এই ওয়েবসাইট, এখানে 25শে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। তো বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইট দেখে নাও। ওয়েবসাইট হচ্ছে www.pnbindia.in। পরবর্তী খবর রেলে দেখতে পাচ্ছ রেলে একগুচ্ছ পদে নিয়োগ, যেখানে বলেছে কয়েক হাজার চাকরি রেলে, যেখানে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত 31শে জানুয়ারি টেকনিশিয়ান পদে 9000 কর্মী নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশদ সরকারি বিজ্ঞপ্তি বেরোবে এপ্রিল জুনে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও স্নাতক যোগ্যতায় নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল লেভেল 1, মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরিতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের সময়সূচি ঘোষণা করল রেল রিক্রুটমেন্ট বোর্ড। রেল রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল, স্টাফ নার্স, ফার্মাসিস্ট, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ECG টেকনিশিয়ান, ল্যাব সুপারিনটেন্ডেন্ট, উচ্চ মাধ্যমিক বা স্নাতক পপুলার ক্যাটাগরিতে ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসশিপ, স্টেশন মাস্টার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ইত্যাদি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জুলাই-সেপ্টেম্বর মাসে। মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি স্টেনোগ্রাফার, ল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি, লেভেল 1 ক্যাটাগরি ট্রাক মেনটেনার, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান ইত্যাদি সহ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে অক্টোবর ডিসেম্বর মাসে। উপরোক্ত পদগুলি নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি প্রকাশ হলে তা অবশ্যই কর্মক্ষেত্রেতে জানানো হবে। আগ্রহী প্রার্থীরা অবশ্যই চোখ রাখবেন এই ওয়েবসাইটগুলোতে। ওয়েবসাইট হচ্ছে www.rrbkolkata.gov.in, www.rrbsiliguri.gov.in অথবা www.rrbmalda.gov.in। এখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে। পরবর্তী
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া যেখানে 579 স্পেশালিস্ট অফিসার, যেখানে স্পেশালিস্ট অফিসার পদে 579 জনকে নেবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। বিভিন্ন শাখায় সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2, 3, জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1-এ প্রবেশন 2 বছর পশ্চিমবঙ্গ পরীক্ষা কেন্দ্র রয়েছে। যেখানে বলা হয়েছে যে পোস্ট কোড 8 MMGS3 সিনিয়র ম্যানেজার র্যাঙ্ক, যেখানে 20টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা স্নাতক, সেই সঙ্গে ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট বা প্রফেশনাল রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে, অথবা CA বা CMA, ICWA বা CS অথবা ফিনান্স স্পেশালাইজেশন সহ মোট অন্তত 60% তপশিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55% নম্বর সহ MBA বা ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক বা ইকোনমিক্সে অন্তত 60% নম্বর সহ পাস হতে হবে। যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.unionbankofindia.co.in। এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী কোস্টগার্ডে 260 নাবিক, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, যেখানে ট্রেনিং দিয়ে 260 জন নাবিক জেনারেল ডিউটি নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। 10+2 এন্ট্রি স্কিম এ দেশ জুড়ে বিভিন্ন রিজিয়নে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন। ট্রেনিং হবে 20-2024 ব্যাচে। পোস্ট পরীক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গে রয়েছে, যেখানে রয়েছে নর্থ রিজিয়ন 79টি শূন্যপদ রয়েছে, ওয়েস্টার্ন রিজিয়নে 66টি শূন্যপদ রয়েছে, নর্থ ইস্ট রিজিয়নে 68টি শূন্যপদ রয়েছে, ইস্টার্ন রিজিয়নে 33টি শূন্যপদ রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 3টি শূন্যপদ রয়েছে। যেখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে বিষয় হিসেবে ফিজিক্স, অঙ্ক নিয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। দৈহিক মাপঝোপ উচ্চতা হতে হবে 157 সেমি, উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। বুকের সাথে অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/9/2002 থেকে 31/8/2006 মধ্যে। বয়সে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো যারা এখানে আবেদন করতে চাইছেন, এখানে এই ওয়েবসাইট দেখেন। ওয়েবসাইট হচ্ছে www.joinIndiancoastguard.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, সিড্যাকে 299, বিভিন্ন পদে 299 জনকে নেবে। সেন্ট ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং সিড্যাক, এটি কেন্দ্রের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, যেখানে বলেছে অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট বা জুনিয়র ফিল্ড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার 45টি শূন্যপদ রয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60% নম্বর সহ বা সমতুল CGPA বা BE বা বিটেক বা MSc বা MCA বা ME বা MTech ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। বেতন বার্ষিক 3 লক্ষ টাকা থেকে 5.4 লাখ টাকা, যেখানে বলেছে 3.6 লাখ থেকে 5.04 লাখ টাকা এখানে বেতন দেবে। তো যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://careers.cdsc.in। এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী NMDC-তে 120 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে বলেছে বিভিন্ন ট্রেডে 120 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে NMDC। যেখানে মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুসারে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে। ছত্তিশগড়ে ট্রেনিং হবে, যেখানে প্রার্থী বাছাই করা হয় ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ 22 থেকে 26 ফেব্রুয়ারি। ছত্তিশগড়ের যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। এখানে ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে সংশ্লিষ্ট ট্রেডে SCBT স্বীকৃত ITI কোর্স পাস হতে হবে। প্রার্থী বাছাই করবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউর তারিখ বলা আছে, যেখানে ডিজেলের ক্ষেত্রে 22 ফেব্রুয়ারি, ফিটারের ক্ষেত্রে 23 ফেব্রুয়ারি, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 24 ফেব্রুয়ারি, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিকের ক্ষেত্রে 25 ফেব্রুয়ারি, মেকানিক, মোটর ভেহিকল বা মেশিনিস্ট পদের ক্ষেত্রে 26 ফেব্রুয়ারি। পরীক্ষা কেন্দ্রের ঠিকানা তোমরা অবশ্যই পেয়ে যাবে ওয়েবসাইটে, এবং যদি তোমরা কর্মক্ষেত্র পেপার কেনো তাহলে তোমরা কিন্তু এই যে ঠিকানা, এই ঠিকানায় পেয়ে যাবে। বা এই পরবর্তী খবর, কোস্টগার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, যেখানে ট্রেনিং দিয়ে কিছু অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জেনারেল ডিউটি এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স শাখায় নিয়োগ হবে।
44 সপ্তাহের ট্রেনিং, শিক্ষাগত যোগ্যতা জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে 60% নম্বর সহ যে কোনো শাখায় গ্রাজুয়েট, উচ্চ মাধ্যমিকে ম্যাথমেটিক্স বা ফিজিক্স পড়ে থাকতে হবে। এই দুই বিষয়ে মোট অন্তত 55% নম্বর পেয়ে থাকতে হবে। ডিপ্লোমার পরে স্নাতক ডিগ্রি অর্জনকারীরাও আবেদনযোগ্য, সেক্ষেত্রে ডিপ্লোমা স্তরে মোট অন্তত 55% নম্বর পেয়ে থাকতে হবে। যেখানে মেকানিক শাখার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নেভাল, আর্কিটেকচার বা মেকানিক্যাল, মেরিন, অটোমোটিভ বা মেকাট্রনিক্স বা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেট্রোলজি, ডিজাইন বা অ্যারোনটিক্যাল, স্পেস ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো একটিতে মোট অন্তত 60% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং স্বীকৃত সমতুল যোগ্যতা এখানে থাকতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে https://joinindiancoastguard.cdsc.in। এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে।